আজকের যে আলোচনাটা হবে সেটা হলো নফল সিয়াম তথা সুন্নত সিয়াম সম্বন্ধে। সিয়াম আগেই বলেছে, সিয়ামের অর্থ হলো পানাহার বর্জন করা ও জৈনক্রিয় বর্জন করে রাখা, শুভ সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত পর্যন্ত। এটার নামই হচ্ছে সিয়াম। আর রোজা মানে হয় উপবাস, মানে উপবাস মানে কিছুক্ষণ প্রধান খাদ্য বাদে কিছু খাওয়া, যা গায়ের মুসলিমরা করে থাকে। সেজন্য সিয়াম বলাটাই প্রযোজ্য। কোরআন এবং হাদিসে সিয়ামের কথায় বারবার উল্লেখ আছে। তো পবিত্র মাহে রমজানুল মোবারক শেষ হয়ে গেছে। এই 11 মাস আমাদের কতটা রোজা করতে হবে, কতটা রোজা আছে, কতটা সিয়াম আছে 11 মাসের মধ্যে, কোন কোন সিয়ামটা কতটা মূল্য, তা মূল্যায়ন হবে আজকে, এবং মূল্যায়ন করতেই হবে আপনাদেরকে। সকলকেই আমরা এই মূল্যায়ন করবো ইনশাআল্লাহ, যে 11 মাসের মধ্যে কটা সিয়াম আমাদের করতে হবে, পালনীয় এবং করণীয় সকলকেই এটা খুব গুরুত্ব দিয়ে শুনে আমলে পরিণত করতে হবে। কেননা বয়স আমাদের প্রায় শেষের দিকে। আর মহানবী বলেছেন, যত বয়স শেষ হবে মান তালা উমরুহু হাসান আমালুহু, যত বয়স বেশি হবে তত ভালো কাজ বেশি বেশি করে করতে হবে, তাহলে তার পরিত্রাণ পাওয়ার উপযুক্ত। আর বয়স যত বেশি হচ্ছে তত দেখা যাচ্ছে খেপামো করছে, তত আমল কম হচ্ছে, জানতে হবে পরিত্রাণ পাওয়ার আশা নাই। বয়স যত বাড়বে মানুষের তত বিনয়ী হতে হবে, তত মানুষের সঙ্গে আদান প্রদানে খুব মিষ্টি ভাষায় কথা বলতে হবে, নম্রতা, ভদ্রতা, স্বাধীনতার সঙ্গে ব্যবহার, সদাচরণ করতে হবে। আর মহানবী এটাই করেছেন। তিনি শেষ বয়সে এত আমল করতেন যে অল্প বয়সী প্রচুর বয়সের মতো বৃদ্ধার মতো হয়ে গেছিল, এত ইবাদত বন্দেগী করতেন। আর সিয়াম এমন একটা ইবাদত, এমন একটা আল্লাহর কাছে নৈকট্য লাভ হওয়ার মাধ্যম, যেটা এর বদলা, এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে প্রদান করবেন কিয়ামতের দিবসে। কি প্রদান করবেন তা দেওয়া নাই, নিজে হাতে এর নেকিটা নিজে হাতে তিনি বিলি বন্টন করবেন, কোন ফেরেশতার মাধ্যমে নয়। সিয়ামের বদলা কেবলমাত্র আল্লাহ নিজে হাতে দেবেন। যেমন আগুনের আযাব আল্লাহ তাআলা নিজে হাতে দেন। আগুনের আযাব দিয়ে, শাস্তি দিয়ে কোনো মানুষ যদি কাউকে দেয়, তাকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে, তার প্রচন্ড কাবিরা গুনাহ হবে, তাকেও আল্লাহ তাআলা ছাড়বেন না। আগুনের আযাব কাউকে দেওয়া যাবে না। যে খড়ির সাপ আমরা আগুনে পোড়াই, এটা নিষিদ্ধ। অনেকে পিপিলিকা চারে আগুন দিয়ে দেয়, শুঁই পোকায় আগুন দেয়, এগুলো নিষিদ্ধ। শুঁই পোকায় সারবে দেন, গুলি দেন, হয়ে গেল। সাপ মেরে আপনি এখন খুঁড়ে তাতে চাপা দিয়ে দেন মাটি, কদিন পরে সে মিশিয়ে দিয়ে 4-20 পানি হয়ে যাবে। কিন্তু কেউ যদি আগুনে এটা করে, তা আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাকে ছাড়বেন না, কঠিন শাস্তি হবে তার। এটা আল্লাহ নিজে হাতে লিখেছেন, এটা আল্লাহ তাআলা নিজে হাতে। তো রোজাটাও ঠিক তাই, সিয়ামটাও তাই, আল্লাহ নিজে হাতে বদলা দেবেন, এটা কোন ফেরেশতার মাধ্যমে নয়। পৃথিবীতে বহু ইবাদত বন্দেগী আছে। সালাত আছে 1 নম্বর ইবাদত, তাওহীদ আছে, হজ আছে, লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়, তবু নিজে হাতে দেবেন না। যাকাত আছে, কোটি কোটি টাকা যাকাত দেওয়া বাইর করা হয়, তবু এটা নিজ হাতে দেবেন না। কিন্তু সিয়ামই এমন ইবাদত, মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে প্রদান করবেন। এবং রায়্যান নামক একটি জান্নাতের দরজা আছে, ওই দরজাটাই সিয়ামকারী বান্দা বান্দীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এরাই সেদিন প্রবেশ করবে। গায়ের সিয়াম,
সিয়াম যারা রাখে না তাদের ওই দরজার কাছে যেতে পারবে না। সেজন্য ভাইরা আমার, এই 11 মাসের মধ্যে কতটা সিয়াম আছে, কতটা রোজা রাখলে কোনটা সব থেকে মূল্য, কোনটা কেমন, তা আজকের আলোচনায় ফুটে উঠবে ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে আশুরা রোজা, মহরমের যে 9-10 তারিখে। 2 নম্বর আরফার দিনে রোজা, মানে জিলহজ্জা মাসের 9 তারিখে এই রোজাটা। যেখানে হজ হয়, জিলহজ্জা মাসের 9 তারিখে হজ হয় আরফায়, ওই দিন একদিনকার রোজা। শাওয়াল মাসে 6টি রোজা। নম্বর 4 আইয়ামে বীজের রোজা। আইয়ামে বীজ বলা হয় প্রত্যেকটা চাঁদের 13, 14, 15 তারিখে 3টে রোজা মাসে। তারপর বলা হয়েছে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারের রোজা, এটা 5 নম্বর। 6 নম্বর জিলহজ্জা মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা। তারপর শাবান মাসে অধিক মাত্রায় রোজা। তারপর দাউদি রোজা, অর্থাৎ দাউদ আলাইহিস সালাম 6 মাস রোজা করতেন আর 6 মাস ইফতার করতেন। দাউদ আলাইহিস সালাম বলে এক বিখ্যাত নবী ছিলেন, তার রোজা। তারপর একটা হচ্ছে নজরের 9 নম্বর হচ্ছে এমনি রোজা, যে কোনো দিন আপনি নিয়ত করে রোজা রাখতে পারেন, কোন দিন তা নাই। বছরে 5টা দিন রোজা রাখা হারাম, 2 ঈদে আর আইয়ামে তাশরিকে 3 দিন, অর্থাৎ কোরবানির পর 11, 12, 13 এই 3 দিন, আর ঈদুল ফিতর আর ঈদুল আজহা, এই 5টা দিন রোজা করা হারাম। বাকি এই 5টা বাদ দিয়ে যেদিন ইচ্ছা আপনার সেটা রোজা রাখতে পারেন। তবে রমজান মাস কাল আসবে আর আজকের দিনটা যে রোজা রাখা হয় এটাও নিষিদ্ধ। এটা রোজায় সালামি বলে কিছু কিছু লোক করে, বিদাতি রোজা, ওটাও নয়। আর 10 নম্বর হচ্ছে নজরের রোজা। এই 10টা রোজা সম্বন্ধে আজকের আলোচনায় আসবে ইনশাআল্লাহ। তাহলে 10 প্রকারের সুন্নতি রোজা কথা উল্লেখ করা হলো। পরপর এবার কোন রোজাটার কতটা দাম, কতটা মূল্য, কতটা নেকি, তা এবার বিশ্লেষণ ভাবে শুরু হবে ইনশাআল্লাহ। নম্বর 1, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মাদুদাতিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় উল্লেখ করে বলেন, ওয়াজকুরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির আজকার করো, তাসবিহ তাহলিল করো, ফি আইয়ামিন মাদুদাতিন, কয়েক দিবস, মানে জিলহজ্জা মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত। তাহলে এই 9টা দিন, 9-10টা দিন আল্লাহ জিকির আজকার বেশি বেশি করে, খুব বেশি বেশি তাসবিহ তাহলিল করো। একজন সাহাবা বললেন, কি এটা কি নেকি পাওয়া যাবে? বলে, জিহাদ করতে গেলে মানুষ যেমন নেকি হয় তার চেয়েও বেশি নেকি হবে। আর এই 9টা দিন তোমরা রোজা রাখো, এই জিলহজ্জা মাসের 1 থেকে 9 পর্যন্ত, প্রচুর নেকি আছে। শবে কদরের রজনীর যে 5টি 10টি রাত হয়, অর্থাৎ রমজান মাসের শেষ 10 দিন যে রাত্রি হয়, যতটা নেকি হয় এই 10 দিনই, যত গুনাহ মাফ হয়, ঠিক জিলহজ্জা মাসের 1 থেকে 10 পর্যন্ত ওই তারিখগুলা এর চেয়েও মূল্য। কেন মূল্য? 3টে জিনিস এক জায়গায় হয়েছে, একটা কোরবানি, একটা হজ আর একটা সিয়াম। 3টে এক জায়গায় হয়েছে, সেজন্য দামি দিন হচ্ছে হজের ওই জিলহজ্জা মাসের 1 থেকে 10 পর্যন্ত। তারপর বলা হয়েছে আফজালুস সিয়ামে বাদে ফারিজাতে শাহরুল্লাহিল হারাম, শাহরুল্লাহিল মুহাররাম। আফজালুস সিয়ামে বাদে রমাজানা শাহরুল্লাহিল মুহাররাম। সহিহ মুসলিমে এই হাদিসটি 1163 নম্বর এবং তিরমিজিতে এই হাদিসটি 438 নম্বর হাদিস। যে মহানবী বললেন, আফজালুস সিয়ামে, সর্বোৎকৃষ্ট রোজা হলো, সিয়াম হলো বাদাল ফারিজাতে, ফরজ সিয়ামের পর শাহরুল্লাহিল মুহাররাম, মুহররম মাসের 1 এবং 2 রোজা। এই 2 রোজার খুব মূল্য, মানে পবিত্র মাহে রমজানের রোজা তো খুব মূল্য আছেই, এটা তো ফরজ, না করলে তো
প্রচুর গুনাহ, কাবিরা গুনাহ হয়ে যাবে। আর তারপরে দ্বিতীয় স্থানে হচ্ছে, আর নফল সিয়ামের মধ্যে প্রথম স্থান হলো আশুরা রোজা, মুহররমের রোজা। শাহরুল্লাহিল মুহররম ওয়া আফজালুস সালাতে বাদাল ফারিজাতে সালাতুল লাইলে। আর মহানবী বললেন, ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হলো সালাতুল লাইলে, রাতের সালাত, তাহাজ্জুদের নামাজ। পৃথিবীতে যত নামাজ আছে সুন্নত নফল, ফরজ নামাজের পর 1 নম্বর স্থান হলো কার? তাহাজ্জুদের। তবু আল্লাহ তাআলা নিজ হাতে এ নেকি দেবেন না, ফেরেশতার মাধ্যমে। আর সিয়াম এমন একটা ইবাদত, তিনি নিজে হাতে দান করবেন। তাহলে বুঝতে পারলাম যতটা নফল সিয়াম আছে, সর্বোত্তম সিয়াম হলো কোনটা? মুহররম মাসের 9 এবং 10 তারিখের দুটো রোজা। এই রোজা আমাদের করতে হবে। কি করলে কি পাওয়া যাবে? ইউকাফিরু সানাতা আল্লাতী ক্বাবলাহু, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে। মহানবী আমার বললেন যে 1162 নম্বর হাদিসটায় সহিহ মুসলিমে, তার বিগত 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। 1 বছর 11 মাসে যত গুনাহ করেছে সব ক্ষমা হয়ে যাবে, সব মাফ। দুটো রোজা রাখলে মাত্র। এই দিনটায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রেখেছিলেন। মক্কা ছেড়ে মদিনায় গেলেন, যে দেখলেন সব রোজায় আছে, ইহুদিরা সব রোজায় আছে, ইহুদিরা সব। তো তিনি রোজায় জিজ্ঞেস করলেন, কি ব্যাপার গো, তোমরা রোজায় কেন? তো বললেন, জি এই দিনে মুসা আলাইহিস সালাম ফিরাউনের কবল থেকে পার হয়ে উদ্ধার পেয়েছিল, নিচে গিয়েছিল, আর সে বাহারে কুলজুমে ধরে সে ধ্বংস হয়ে গেছিল, যার শুকরিয়া স্বরূপ আমরা রোজা রাখি। তখন মহানবী বললেন, আনা হাক্কু বিযালিকা, আমরা তো এর থেকেও বেশি হকদার, অতএব আমি রোজা থাকলাম। এই মহানবী বললেন, আমি রোজায় বিনা খাওয়াতেই তিনি রোজা নিয়ত করে ফেললেন তিনি। তাহলে বোঝা গেল সাহারি না খেলেও রোজা হবে। তাই মহানবী নিয়ত করে ফেললেন যে আমি বেশি হকদার। তখন সাহাবারা বললেন, জি ওরা তো ইহুদি নাসারা, ওরা তো 10 তারিখে রোজা করছে, তা আপনিও রোজা রাখছেন, তাহলে এক হয়ে গেল তো। সাহাবারা যখন এটা রিকোয়েস্ট করলেন, তখন ইন্নাহু ইয়াউমুন ইয়াযমুহু ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি নাসারাও এই দিনটাই সম্মান দেয়, হে নবী তাহলে আপনিও তো রোজা করছেন, আমাদেরকে রোজার পারমিশন দিচ্ছেন। ফাকালা, তখন মহানবী বললেন, লাইন বাকিতু ইলা কাবিলিন, যদি আল্লাহ রাব্বুল আলামিন আগামী বছরে আমাকে এই আশুরার আসা পর্যন্ত, মুহররম মাস আসা পর্যন্ত যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি বাঁচিয়ে রাখে, 9 তারিখটা তো পার হয়ে গেছে, আজ 10 তারিখ, তাহলে যদি আগামী বছর আল্লাহকে 9 তারিখে আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে তাহলে আমি ওই 9 তারিখটাও রোজা রাখবো, ইহুদিদের বিপরীত করার জন্য। তাহলে বোঝা গেল এই হাদিসটায় যে অবশ্যই এই হাদিসটি সহিহ মুসলিমে 1134 নম্বর হাদিস, যে 9 এবং 10 রোজা রাখতে হবে। বিগত 1 বছরের গুনাহ মাফ, 4 টেকনিক কথা নাই, যা লক্ষ লক্ষ টাকা দিলেও এটা ক্ষমা হয় না। নম্বর 3, আবু যার গেফারি কে আল্লাহ রাসূল বললেন, ইয়া আবু যার, আবু যারকে অত্যাধিক ভালোবাসতেন মহানবী। আর আবু যার যখনই মহানবী কোথাও বেড়াতে যেতেন, এদিকে ওদিকে আসর করে আবু যার সঙ্গে সাথে হয়ে যেতেন প্রায় দিনই। যেমন আবু হুরায়রা চেপটি লেগে থাকতেন মহানবীর কাছে, যদি পেট ছাপ পেটতে গেছেন আবু হুরায়রা, তো কাউকে রেখে গেছেন, এই মধ্যে যদি কোনো কথা হয় তো আমাকে সেটা বলবা, এই মধ্যে যদি গ্যাপের মধ্যে শূন্যর মধ্যে কোনো কথা যদি হয়ে যায়, সেটা যেন আমাকে বলে দেবেন, আমি তাড়াতাড়ি আসি। এত ভক্তি করে শুনতেন। ওই জন্যে আবু হুরায়রা তিনি অনেক বয়সে ইসলাম গ্রহণ করেছেন। 7 হিজরিতে খায়বারের যুদ্ধের পরে তিনি ইসলাম গ্রহণ করলেন। কয়েক বছরে তিনি 5474টা হাদিসের বর্ণনা করেছেন। এই জন্য তিনি সবসময় সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা। তিনি সবসময় লেগে থাকতেন।
তো এই দিনও তাই হলো। আবু জার আল্লাহ নবীর সাথে পেয়ে গেলেন, আবু জার শুনো তো, ইদা সুমতা মিনা শাহরে সালাসাতা ইয়ামিন, তুমি প্রত্যেকটা মাসে 3 দিন করে রোজা রাখবে। ফাসুম, তুমি রোজা রাখো সালাসা আশরাতা, অর্থাৎ 13, 14, 15, প্রত্যেকটা চাঁদের 13, 14, 15 তারিখে রোজা রেখো। 1 বছর রোজা রাখলে যতটা নাকি হয় ততটা নাকি তোমাকে দেওয়া হবে। তিরমিজিতে হাদিসটি 761 নম্বর এবং নাসাইতে হাদিসটি 2424 নম্বর। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই দিনে রোজা রাখতে হয়। নম্বর 5, মান সামা রমাজানা, মহানবী বললেন যে ব্যক্তি রমজান মাসের পুরো রোজা রাখলো, সুম্মা ইত্তাবাহু সিত্তাম মিন শাওয়ালিন কাসিয়ামিদ দাহরি, তারপরে মাসে শাওয়াল মাসে যে ব্যক্তি 6টি রোজা রাখলো, সে পুরো 11 মাসে রোজা রাখার সমপরিমাণ নাকি পেল। 1 বছরে রোজা রাখলে যতটা নাকি হয়, এই শাওয়াল মাসে যদি 6টি রোজা রাখে সমপরিমাণ নাকি সেও পেয়ে যাবে। তাহলে বোঝা গেল এই মাসটাই মধ্যে রাখতে হবে। আপনি লাগাতার রাখুন, এক টানা রাখুন, অথবা মাঝে মধ্যে ভেঙেও রাখতে পারেন, আপনার ইচ্ছা। অবশ্যই রাখার চেষ্টা করবেন। এই হাদিসটি সহিহ মুসলিমে 1164 নম্বর হাদিস। সেজন্য অনুরোধ রাখছি, এই শাওয়াল মাস পড়ে গেছে 2 তারিখ, আর মাত্র 27-28 দিন আছে, এর মধ্যেই রাখার প্রচেষ্টা নেবেন। তারপরে বলা হয়েছে 5 নম্বরের এবং 6 নম্বর, সৌমে ইয়াউমে আরফা, আরফার দিবসে রোজা। মানে হজ যেদিন হয়, জিলহজ মাসের 9 তারিখে, সেদিন আরফা। আমাদের এখানে 10 তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়, তার আগের দিন, তার আগের দিন, মানে মধ্যে একদিন বা তার আগের দিন, এটাই হবে রোজা। এই রোজাটা রাখলে কাফিরু সালাতাল মাসিয়াতা ওয়াল বাকিয়াতা, মহানবী বললেন কেউ যদি আরফার দিনে একটা রোজা রাখে, তাহলে বিগত 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। ইয়াউমে আরফাতা বলা হয়েছে মাজিয়াতুল বাকিয়া, সহিহ মুসলিমে এই হাদিসটি 2804 নম্বর। আর একটা আবু ইয়ালা থেকে একটা হাদিস বর্ণনা করা হয়েছে, যেটা 7548 নম্বর। একজন সাহাবা জিজ্ঞেস করে, সাইলা ইয়াউমে আরফা, আরফার দিনে রোজাটার কি মর্যাদা আছে জি, কতটা নেকি পাওয়া যাবে বলুন একদিন রোজা করলে? ফাকালা, তখন দয়ার নবী বললেন, মান সামা ইয়াউমে আরফাতা, যে ব্যক্তি আরফার একদিন রোজা রাখবে, সুন্নত রোজা, গফরা লাহু সানাতাইনি মুতাতাবিআতাইনি, তার লাগাতার 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। লাগাতার একটা রোজায় 2 বছরের গুনাহ মাফ ঝরে যাবে, সব নিষ্পাপ হয়ে যাবে। সেজন্য ওই রোজাটা যেন কখনো হাত ছাড়া না হয়, সব রোজা করাই যেন হাত ছাড়া না হয়। এই বছরে যদি সব করাই না পারে, হাফ হাফ করুন, আগামী বছর হাফ হাফ করবেন, নিয়ত বাঁধুন, পরপর কিছু করব। একদম 11 মাসে একদম খামোখা আল্লাহর দেওয়া রোজে ভক্ষণ করছি, আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করছি, আল্লাহর দেওয়া অক্সিজেন কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ করছি, মিনিটে 72 বার আমাদের যাতায়াত চলছে, আল্লাহ তাআলা কতটা তিনি শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করে দিয়েছেন, তাই মানুষ আমরা জীবিত আছি। আর সেই আল্লাহর কৃতজ্ঞতা আমরা করতে পারি না? অবশ্যই করব। সেজন্য অনুরোধ রাখলাম, সবগুলাই হয়তো একবারে করতে কি অসুবিধা হবে, কিছু কিছু করতে শুরু করুন, অবশ্যই ভালো হবে। 7 নম্বর, নাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়াসুমু শাহরান, তিনি গোটা মাসটাই, পুরো মাসটা কোন মাসে রাখেননি রমজান বাদে, কিন্তু আকসার মিন শাবান, শাবান মাসে বেশি রোজা রেখেছেন। 11 মাসের মধ্যে সব থেকে বেশি রোজা রেখেছেন কোন মাসে? শাবান মাসে। রমজান মাসের আগের মাসটার মহানবী অনেক রোজা রেখেছেন, প্রায় কোন বছরে
20টা, কোন রকমের 25টা, কোন রকমের 16টা, এরকম ভাবে রেখেছেন। কোন দিন ধার্য নয়। 1 থেকে দিয়ে শুরু করতেন, শেষের 5 দিন বাদ দিতেন, বা শেষের কয়েকদিন বাদ দিতেন। এরকম ভাবে আমরাও যদি এই রোজাটা রাখি প্রচন্ড নেকি হবে। এবং এই হাদিসটি সহিহ বুখারীতে 1834 নম্বর, এবং সহিহ ইবনে খুজাইমা হাদিসটা 2078 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই মাসেও আমাদেরকে কয়েকটা রাখতে হয় বা রাখতে হবে। তারপরে 7 নম্বরে তোরাজুল আমালু ইয়ামাল ইসনাইনি ইয়ামাল খামিস। মহানবী বললেন তোরাজুল আমাল, মানুষের আমল ঊর্ধ্ব আকাশে নিয়ে যায়। মানে আমল নামায় যে সমস্ত লিপিবদ্ধ করা হয়, ওই আমল গুনাকে ফেরেশতায় নিয়ে গিয়ে জমা করে। তা জমা করে কোন কোন বারে? এক তো শবে কদরের রজনীতে জমা হয়, প্রত্যেকটা জুমার দিন আজকে জমা হবে। কোন ব্যক্তি কখন নামাজ এসছে জমা হয়ে যাবে, নামাজ শেষ জমাও হয়ে যাবে, ফেরেশতা নিয়ে চলে যাবে চট করে। এখন খুতবা শুনছে ফেরেশতা। আর প্রত্যেক সোমবারে নিয়ে যায় আমল, আর প্রত্যেক বৃহস্পতিবারে নিয়ে যায়। তোরা শোন আমল, এই আমল গুনা নিয়ে চলে যায় 7 আসমানের উপরে। ইয়াউমুল ইসনাইনে অর্থাৎ সোমবারের দিন, ইয়াউমুল খামিস বৃহস্পতিবার দিন। ওহিব্বু, ওই জন্যই মহানবী বলছেন ওহিব্বু, আর আমি ভালো চাই আল্লাহর কাছে, আইয়ুরাজ আমালি, আমার আমল যেন এই দিনে উঠে যায়। বৃহস্পতিবারে সোমবারে আমার আমল যেন আল্লাহর কাছে দরবারে কবুল হয়ে যায়। আনা আসমু, ওই জন্য আনা সাইমুন, আমি রোজা রাখি ওই দিদি। তাহলে বোঝা গেল সহিহ তিরমিজিতে 747 নম্বর হাদিস, এবং শামাইলে এই হাদিসটি 259 নম্বর, এবং ইরওয়াউতে এই হাদিসটি 959 নম্বর। এই তোরাজুল আমাল বলা হয়েছে, আমল পেশ করা হয় আল্লাহর দরবারে। কি আমল এটা জমা হলো দেখি না ফেরেশতারা। তারপর আল্লাহ তাআলা যেদিন সব আমল যখন জমা হয়ে যাবে, জীবনে যতটা রোজা করেছে, ফরজ রোজা হোক আর নফল রোজা হোক আর সুন্নত রোজা হোক, যত রোজা রেখেছে সব এক জায়গায় জমা হবে। আর সেদিন আল্লাহ তাআলা ফটফট করে আমলনামা বাইরে ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা বলা হবে। ফেরেশতা খোলো আমলনামা, খোলো, মাত্র সিয়াম কারা পালন করেছে আমাকে দিয়ে দাও, সিয়ামের আমলটা দিয়ে দাও, সিমানের লিস্টিটা আমাকে ধরিয়ে দাও। সিয়ামের লিস্টিটা যখন হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ নিজের হাতে সমস্ত দিতে শুরু করে দেবেন। তাহলে বোঝা গেল রোজা যে যত বেশি রাখবে আল্লাহর কাছে সে তত আপনজন হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের আপনজন থাকে, দুনিয়াতে থাকে। কেউ তার স্ত্রী তার আপনজন, কেউ তার বাপ হলে আপনজন, কেউ তার মা হলো আপনজন, কেউ তার বোন হলে আপনজন, কেউ তার মেয়ে হলে আপনজন, কেউ তার ছেলে হলো আপনজন, কেউ তার নাতি হলে আপনজন, কেউ নাতনি হলো আপনজন, কেউ বন্ধু হলো আপনজন, কেউ বান্ধবী হলো তার আপনজন। এত তার সঙ্গে মানে ভালোবাসা, নিবিড় সম্পর্ক করে থাকে, মানে কঠিন ভাব হয়ে থাকে তার সঙ্গে, এরকম হয়। কিন্তু আমি এগুলাকে বৃথা মনে করি। কেন? এরা আপনজন নয়। এই যখন মারা যাবে একজন, তখন এ আর মারা যাবে না। এ একজন যখন দুনিয়া থেকে ছেড়ে চলে গেল, জান চলে গেল, এ আর গেল না, থেকে গেল। তাহলে আপন কেউ নয়, যতদিন বেঁচে থাকবে ততদিন আপন। ভাইরা আমার, চোখ বুঝলে এই সমস্ত পর হয়ে যায়, কেউ কাউ হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের দিনে এই লোকগুলা আপন ভাই, আখি মানে আপন ভাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, নিজের মা, নিজের ভাই, নিজের বাপ, নিজের বোন, নিজের ব্রাদার, নিজের আত্মীয় স্বজন, নিজের পাড়া প্রতিবেশী সকলেই পর হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ, মানুষ সমস্ত পালিয়ে যাবে দেখে তাদের কাছেই যেতে পারবে না। কেউ কাউরের সঙ্গে হবে না, কাউরের সাথে হবে না। কেউ কাকে একটা নেক আমল দেবে না, কেউ কাকে একটা আমল, কেউ একটা নেকি ধার চাইলেও দেবে না, কেউ ঘুষ দিলেও হবে না, ওখানে কিছু চলে না।
এমন একটা জায়গা। সেজন্য মহানবী বললেন, এরা সিয়াম এমন একটা আমল, নিজের জন্য আমল করা হয়। আমি সিয়াম বাড়লাম, আমি ওটা আমল নামায় আমার চলে গেল পরে, এই আমল নামার বিনিময়ে আমরা জান্নাত নসিব হয়ে যাব। সেজন্য সিয়াম এমন একটা আমল, আল্লাহ নিজে হাতে দান করবে, কাউরে হাত দিয়ে দেওয়া হবে না। এমন একটা ভালো আমল। সেজন্য আপন হচ্ছে নেক আমলটা। কে তাহলে আপন? আপন হচ্ছে নেক আমল। আমি যেটা জানি নেক আমলটা হচ্ছে আমার সঙ্গী সাথী। দুনিয়াতেও ভালো থাকবে যতদিন বেঁচে থাকবো, আর মৃত্যুর পরেও আমার সাথ ছাড়বে না, একদম লেগে থাকবে। এই আমলগুনা যে নফল রোজা রাখছে, এই আমলগুনা প্রচুর আমল আছে, ভালো ভালো আমল, শুধু এটা নয়, হাজার রকমের আমল আছে। এগুলা যত ভালো আমল আছে সেটাই হচ্ছে নেক আমল, সেটাই হচ্ছে চিরস্থায়ী আপনজন। সেই হচ্ছে আপন সাথী, যে মৃত্যুর পরেও সাথী হয়ে থাকবে, জীবিত অবস্থাতেও সাথী থাকবে, সঙ্গে সাথী হয়ে, কবরেও সাথী হয়ে থাকবে, কিয়ামতের দিনেও সাথী হয়ে থাকবে। দুই দিকে পাহারা দেবে আর বলবে, একে যাওয়া জান্নাতে জাহান্নামে যেতে দেব না, এরা আটকিয়ে থাকবে। সূরা মুলকে যারা পড়বে কবরের সাথী হয়ে থাকবে তাকে। সাপ আসবে, সাপকে ঢাল দিয়ে ছিঁচিয়ে মেরে উড়িয়ে দেবে, সাপ ধরতে পারবে না। বিছে আসবে, বিছে ঢুকতে পারবে না, কেউ তাকে আঘাত করতে পারবে না, শাস্তি প্রদান করতে পারবে না। তাহলে বোঝা যায় আপনজন হচ্ছে নেক আমল, এটাই আপনজন। আর পৃথিবীতে কেউ আপনজন নয়, সেখান থেকে তো সব পর হয়ে যাবে। এখন আপন হয়ে কি হবে? এখন একাই থাকুন, একাই বাস করুন। বদ সাথীর থেকে একা নিরিবিলি বাস করাটা উত্তম, বিদ্যানদের কথা। সেজন্য একাই থাকবেন, কবরে আপনাকে কেউ সাথে যাবে না, কেউ সঙ্গী সাথে হবে না, একাই থাকতে হবে। এখানে একাই থাকুন, একাই তাহাজ্জুদের নামাজ পড়ুন, একাই কান্নাকাটি করুন, রোজা রাখুন। তারপর বলা হয়েছে ইউগফারু বিহিমা বিকুল্লি মুসলিমিন। এই দুটো রোজা রাখেন, কোন দুটো? সোমবার আর বৃহস্পতিবার। এই দুটো যে রোজা রাখে, ইউগফারু বিহিমা বিকুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলিমের সব গুনাহ মাফ হয়ে যাবে। ইল্লা হাজারাইনে, কিন্তু ওই দুই জনের মাফ হবে না, যতই রোজা করো, সারা জীবন ভর রোজা করলেও ক্ষমা হবে না। কোন দুইজনা? যারা কথা বন্ধ আছে, গন্ডগোল করেছে, দুই একটা সামান্য কথাতে কথাই বন্ধ করে দিয়ে বসে আছে 2-4 বছর থেকে, 2-4 মাস থেকে, 2-4 দিন থেকে, 3 দিন পর্যন্ত হবে। 3 দিন পর্যন্ত তার আমল নামায় উঠবে। 3 দিন পর্যন্ত যে নেক আমল করে সেটা কবুল হবে। 4 দিন থেকে সব বন্ধ হয়ে যাবে, বা চালাচালি মেরে দেবে। যতদিন সে কথা আবার পুনরায় আবৃত্তি করে, পুনরায় আবার সংশোধন করে, যেন আবার কথা ভালো হয়, মহাপতের সঙ্গে বলছি, কথা বলছি, তখন থেকে আবার শুনে যাবে। এই হাদিসটা অনুযায়ী, কি হাদিসটা? যে ফেরেশতা বলবে, হ্যাঁ যে লিখি না, ওইটা করছি কঠিন করে, আরে ছেড়ে দাও। আল্লাহ বলবে, ছেড়ে দাও কে হাতটা এসদালি, হ্যাঁ যতক্ষণ পর্যন্ত অমুক জনের সাথে কথা বন্ধ আছে, যতক্ষণ পর্যন্ত কথা না হবে মিষ্টি ভাষায়, ওই সঙ্গে খোলামেলা কথা না হবে হাসমুখ চেহারায়, ততক্ষণ পর্যন্ত লিখবো না, বা বন্ধ হয়ে পড়ে। সহিহ ইবনে মাজাহ 1740 নম্বর হাদিস। তাহলে বোঝা গেল ভাইরা আমার, দুনিয়ায় কারোর সাথে কথা বন্ধ করবেন না। যদি এরকম স্বামী স্ত্রীর মধ্যে হয়ে যায়, 3 দিনই বেশি যেন না হয়, তাহলে তো সব বন্ধ। আর অন্য জনের সাথে তো বন্ধ হবেই। সেজন্য কোন রকমের কিছু করা যাবে না। তারপর 8 নম্বর হচ্ছে আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমিন ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি যে কোনো একটা দিন রোজা করলে আল্লাহর রাস্তায়, আপন মনে ইচ্ছার মন গেল যে হ্যাঁ এই ভাত রেখে দিস, ওটা থেকে আমরা রোজা রাখবো, কেন ওটা জানেনি, আমি একটু ভাত বেশি করে রাখবো, আজকে রোজা করি। কে বলেছিল? তার স্ত্রী। রেখে দিল, যে যা পাইল তাই দিয়ে খেয়ে সে রোজা রেখে যাবে। সে জানে আর তারা আল্লাহ জানে, কিছুই করবে, কাউকে বললো না। মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে কোন একটা দিন এরকম করলো, বা'দাল্লাহু ওয়াজহুহু, আল্লাহ নবী বলছেন তার চেহারা, তার মুখমণ্ডলকে আল্লাহ রাব্বুল আলামিন এত দূরে রাখবেন জাহান্নাম থেকে, 70 খারিফান, 70 বছরের রাস্তা যতটা দূর, অত দূর তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। বলো আলহামদুলিল্লাহ। যে কোনো একটা রোজা করলে, এমনি সে করিতে,
সে আর তার আল্লাহ জানে, আর কাউকে বলেনি রোজা রেখে কেন আজকে একটু ভাত বেশি রাখবো, বা কি করবো আমি জানেনি, সে নিজেই না উঠলে নিজেই খুলে খেয়ে নিত, যে রোজা রেখে গেছে আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য। এই হাদিসটা বর্ণনা করা হয়েছে সহিহ বুখারী 2840 নম্বর এবং সহিহ মুসলিমে 1158 নম্বর হাদিস, যেটা 70 বছর তার রাস্তা দূরে থাকবে জাহান্নাম থেকে। আর একটা হাদিস আছে এরকমই, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জান্নাতের আশায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায়, সে ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য আল্লাহ নিজ হাতে নেকি দেবেন তার উদ্দেশ্যে একটা দিন খুশি হয়ে সে রোজায় রেখে গেল। তো মহানবী আমার বলেন ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু বাইনা খান্দাকান বাইনাহু মিনান নার খান্দাকান, তার মধ্যে আর জাহান্নামের মধ্যে মাঝখানে একটা খন্দক আছে, একটা গর্ত আছে। সে গর্তটার দূরত্ব কত? বাইনা সামাই ওয়াল আরজে, আসমান আর জমিন যতটা তফাৎ এতটা দূরত্ব আছে, এতটা দূরত্ব জাহান্নাম থেকে দূরে থাকবে আর জান্নাতের কাছে গিয়ে বসে থাকবে এই লোকটা একটা যে কোনো দিন রোজা করলে। সহিহ তিরমিজিতে এই হাদিসটি 1624 নম্বর এবং মিশকাতে 2068 নম্বর হাদিস। তারপরে 9 নম্বর হচ্ছে দাউদি রোজা। দাউদ আলাইহিস সালামের রোজা আগেই বলেছে যে একদিন রোজা আর একদিন ইফতার, সামা ইয়াওমান ওয়া সামা আফতারা, সহিহ বুখারী হাদিস। যে মহানবী হযরত বলেন যে দাউদ আলাইহিস সালাম রোজা রেখেছিলেন, 6 মাস রোজা করতেন আর 6 মাস ইফতার করতেন। কেউ যদি পারে এটা আলাদা ব্যাপার, সেটা তো তার জন্য প্রচুর নাকি। আর একটা হচ্ছে 10 নম্বর হচ্ছে নজরের রোজা। নজরের রোজা কোনটা? নজরের রোজা হচ্ছে এমনি আপনি বলে ফেললেন যে আমার এই ছেলেটা অসুস্থ আছে, আল্লাহ যদি সুস্থ করে দেয়, ভালো করে দেয়, রোগ নিরাময় হয়ে যায়, তা আল্লাহর রাস্তায় আমি একটা দিন রোজা রাখবো কিংবা 3টে দিন রোজা রাখবো, এরকম কেউ বলে ফেলছে। অনেক সময় বললে তার গুনাহ নাই, পাপও হবে না, তবে সেই রোজাটা ফরজের কাছাকাছি হয়ে যাবে, ওয়াজিব করতে হবে। এরকম বলে ফেললে সেটা নজরের রোজা, কিন্তু সুন্নতে দাও। তো এই রোজাটা নজরের রোজা। কেউ হয়তো দেখলো যে চাকরি পেয়েছে, একটা খুশি হয়ে রোজা রাখলো, বলে আমি একটা রোজা রাখবো, আল্লাহ যদি এই পরীক্ষা আমাকে পাশ করে চাকরি দান করেন তাহলে আমি আল্লাহর রাস্তায় একটা খুশি করে রোজা রাখবো, এটা নজরের রোজা। কেউ যদি বলে আমার ফ্যামিলিকে অশান্তি আছে, আল্লাহ যদি শান্তি ফিরিয়ে দেয় তাহলে আমি একটা রোজা রাখবো, হ্যাঁ রোজা রাখতে পারে। এই রোজাটা হচ্ছে নজরের রোজা, এই রোজাটা রাখতে হবে। তাহলে মোট আজকে 10টা রোজা সম্বন্ধে বা সিয়াম সম্বন্ধে আলোচনা হলো এবং গভীরভাবে আমরা জানতে পারলাম যে এই সিয়ামগুলা আমরা আমাদের বয়স যখন 40 পেরিয়ে গেছে, তার মানে আমরা মরমর অবস্থায় পৌঁছে গেছি, একদম কাছাকাছি পৌঁছে গেছি। আর আমাদের দেরি নাই, আমাদের পার্টস সব অকেজো হতে লেগেছে, মাথার চুল পেকে গেছে, দাঁত পড়ে যাচ্ছে, চামড়া জড়ো হয়ে যাচ্ছে। আমাদের এক একটা এরকম হওয়া মানে চিঠি আসছে যে তুমি তৈরি হও, তোমাকে এখনই ঢুকতে হবে নীরব নগরে, তুমি আর মানুষের সঙ্গে বেশি কথা বলো না, এর মাথায় তে মাথায় চৌমাথায় বসা বসে বেশি করো না, তুমি নিরিবিলি এক জায়গায় বসো আর চিন্তা ভাবনা করো যে কবরেতে ঢুকতেই হবে 2-1 দিনের মধ্যে, এরকম ভাবো। মহানবীতে এত হযরত আলী বলছেন আমি এত ভয় করতাম যে আমি ফরজ নামাজ শুরু হয়েছে এই নামাজের সালাম সময় পর্যন্ত মনে হয় পাই, এরকম বিশ্বাস করতে। সেইভাবে বিশ্বাস করি আমরা চেষ্টা করব যে আজ বাদে কাল আমরা মরিয়ে যাব, তার আগে আমি ভালো কাজগুলো করিনি, জীবনে কোনদিন করিনি, বছরে করবো ইনশাআল্লাহ। এইরকম প্রচেষ্টা করি। প্রত্যেকটা মুসলিম ভাই বোনের কাছে আমার আকুল আবেদন, আমরা সকলেই ইনশাআল্লাহ রাজি এই রোজাটা যতটা আমার সম্ভব আমরা করব। যদি নাও পারেন তো এই 9টা রোজা রাখার জন্য আমি অনুরোধ রাখছি, যেমন শাওয়াল মাসের 6টা, মুহররমের 2টো আর আরফার 1টা, তাহলে বোঝা গেল 3 আর এই 6 9টা। এই 9টা রোজা আপনারা
কমসমতেই যেন ছাড়বেন না, এই অনুরোধ রেখে